বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ কুচক্রে আজ সমগ্র দেশের মানুষ তথাকথিত এসআইআরের বিভীষিকার মধ্যে দিন কাটাচ্ছে। এর থেকে বাদ যায়নি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। কিন্তু মানুষের নাগরিকত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা যেখানে নীরব থেকেছেন এবং বিজেপির শাসন মেনে নিয়েছেন, সেখানে বাংলার মুখ্যমন্ত্রী একা প্রতিবাদ করেছে। প্রথম থেকেই বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের দ্বিচারিতার বিরুদ্ধে সরব হয়েছে। মাইক্রো অবজারভারদের মাধ্যমে বিজেপি ও নির্বাচন কমিশনের যোগ সাজশে বাংলার মানুষকে বিপাকে ফেলার চেষ্টা বলে তিনি নিজেই সুপ্রিম কোর্টে বাংলার পক্ষ থেকে সওয়াল রাখে। সুপ্রিম কোর্টের বিচারপতিরাও তার যুক্তিকে মান্যতা দিয়ে বিজেপি ও ইলেকশন কমিশনের পদক্ষেপের বিরুদ্ধে কড়া অবস্থান নেয়। ফলে মাইক্রো অবজারভার নিয়ে ষড়যন্ত্র কার্যত ব্যর্থ হয়। এরপরও বিজেপি ও নির্বাচন কমিশনের আগ্রাসন থামেনি। শনিবার ভোটার তালিকার প্রথম দফা প্রকাশের পর দেখা যায় প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ করেছে এবং আরও প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশনের অধীনে রয়েছে। আমরা দেখেছি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন ১ কোটিরও বেশি মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলার মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে সেই পরিকল্পনা পুরোপুরি সফল না হওয়ায় এবার লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তাই এই পরিস্থিতির বিরুদ্ধে আবারও লড়াইয়ে নামছেন বাংলার মুখ্যমন্ত্রী। আগামী ৬ মার্চ তিনি ধর্নায় বসবে। I am starting my dharna from after Dol 6th. Give me the moral support to fight for the people. And until and unless I am alive in this world, I have started my struggle from the beginning and my life will be end with the struggle. এসআইআর এর নামে প্রশাসনিক গাফিলতি ও উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ তাদের ভোটাধিকারটিকে বঞ্চিত হচ্ছে। আর বিজেপি পরিকল্পিতভাবে সংখ্যালঘু, পরিযায়ী শ্রমিক, তপশিলি জাতি ও তপশিলি জনজাতির মানুষদের টার্গেট করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছে। তাই বিজেপি ও ইলেকশন কমিশনকে জানিয়ে রাখি, আমাদের বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। এখানে আন্দোলন হবে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক পথে। কিন্তু স্পষ্ট করে জানিয়ে রাখি, আমরা আমাদের ন্যায্য দাবি থেকে এক পাও পিছিয়ে আসব না। মনে রেখো, এবার তোমাদের লড়াই বাংলা ও বাংলার মানুষের সাথে।